আসসালামু আলাইকুম, সকলকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনাদেরকে একটি কথা বলবো, সেটি হচ্ছে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন নতুন নতুন শিক্ষণীয় বিষয় আর বিভিন্ন ধরনের তথ্য আপডেট আশা করি আমাদের চ্যানেলে আপলোড করা হবে। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সেলফিন যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসের ব্যবহার সম্পর্কে। আপনারা অনেকেই সেলফিন অ্যাপসটি ইনস্টল করেছেন, কিন্তু সেলফিন ব্যবহার সম্পর্কে অবশ্যই আপনাদের অজানা। সো আজকে আমরা চেষ্টা করব যে কীভাবে আপনি সেলফিন দিয়ে কীভাবে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো শুরুতে আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে। আমরা প্লে স্টোর থেকে প্রথমে সেলফিন অ্যাপসটি ইনস্টল করে নিব। আমি যাচ্ছি সেলফিন, লিখলাম এখানে সেলফিন, লিখে সেলফিন সফটওয়্যারটি আমার যেহেতু সেলফিন সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমরা সেলফিনে সরাসরি চলে আসছি। এখানে দেখেন, ওকে, এখানে একটি বিষয় বলে রাখি, আপনারা অবশ্যই সেলফিন দুইটি মাধ্যমে খুলতে পারবেন। একটি বাসায় বসে আপনারা ভোটার আইডি কার্ডের মাধ্যমে খুলতে পারেন, এবং আপনারা অ্যাকাউন্ট নাম্বার, আপনারা ইসলামী ব্যাংকে যদি অ্যাকাউন্ট নাম্বার থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারের উপরে খুলতে পারেন। সো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারের উপর খুলেছি, আর যেহেতু আমি অ্যাকাউন্ট খুলেছি সেখানে আমি অবশ্যই এখানে লগ ইন করবো। আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন এবং ব্রাঞ্চ কর্তৃক যে অথরাইজ করবে, আপনার নিজস্ব যে ব্রাঞ্চটি রয়েছে সেই ব্রাঞ্চ কর্তৃক যদি অথরাইজ করা থাকে সেক্ষেত্রে এরকম একটি মেনু আসবে। সো চলে যাচ্ছি আমাদের অ্যাপসের ভিতরে, আমি পিন নাম্বারটা দিয়ে লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা যদি সেলফিন উপরে এখানে ক্লিক করি, এখানে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে লিমিটস, চার্জের কথা উল্লেখ রয়েছে যে আপনি ডেইলি কত টাকা লেনদেন করতে পারবেন এবং প্রত্যেক কতবার লেনদেন করতে পারবেন, এবং চার্জের কথা বলি, যদি এখানে চার্জ রয়েছে কোথায় কত টাকা চার্জ কাটা হয়, আর এখানে মান্থলি ট্রানজ্যাকশান রয়েছে আপনি কত টাকা মাসে লেনদেন করতে পারবেন। সো এবার হচ্ছে প্রথম অপশানটি যেটি দেওয়া হচ্ছে অ্যাড মানি অপশানটি রয়েছে। এখানে দেখেন উপরে কয়েকটি সোর্স রয়েছে, যেমন প্রথম সোর্সটি হচ্ছে ভিসা অথবা মাস্টার কার্ড। এখানে ভিসা অথবা মাস্টার কার্ড আপনি ইসলামী ব্যাংকের কার্ডও হতে পারে, সেটা অন্য ব্যাংকের কার্ডও হতে পারে। আপনার যদি অ্যাকাউন্টে টাকা থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে অ্যাকাউন্ট থেকে টাকা আনতে পারবেন। এখানে কার্ডের অপশান রয়েছে, কার্ডের অপশানটি এই মুহূর্তে আমার অ্যালাউ না, তো কার্ডটি বন্ধ রয়েছে। আর এম ক্যাশ, যদি আপনাদের এম ক্যাশ থাকে সেটি অবশ্যই ব্রাঞ্চ থেকে অ্যাক্টিভ করে নেবেন। ওকে, এটি আমি বুঝিয়ে দিয়েছি। অ্যাড মানির অপশানটি অবশ্যই বুঝেছেন যে কীভাবে রয়েছে। এখানে যদি আমি দেখি একটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে আমি 5,000 টাকা অ্যাড মানি করবো, সেক্ষেত্রে আমার পিনটি দিচ্ছি। ওকে, এখানে দেখেন আমি যেহেতু আদার্স ব্যাংক, এখানে রয়েছে অন্য ব্যাংক থেকে যখন আমি টাকাটা এখানে অ্যাড মানি করবো, দেখেন এখানে 5,000 টাকা অ্যাড মানি করতে আমার থেকে 100 টাকা চার্জ আসছে। আর এখানে কার্ড নাম্বারটা দিব আমি, হোল্ডার কার্ড হোল্ডার যিনি তার নামটি দিব, এবং হচ্ছে কার্ডের সামনে যে মাস এবং বছরে রয়েছে সেটি দিব, এবং কার্ডের পিছনে উল্টো পাশে যে 3 ডিজিটের কোডটি রয়েছে সেই কোডটি দেওয়া যাবে এখানে। ওকে, তাহলে আমাদের অ্যাড মানির অপশানটা রয়েছে। বিশেষ করে আমাদের প্রয়োজনীয় যে বিষয়টি সেটা হচ্ছে ফান্ড ট্রান্সফার। এখানে দেখেন ফান্ড ট্রান্সফারের অনেকগুলো অপশান রয়েছে। প্রথম হচ্ছে IBBL অ্যাকাউন্ট, প্রথমটি হচ্ছে ইসলামী ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে ফান্ড ট্রান্সফার। ওকে, যদি আমরা দেখাই এখানে এখানে অনেকগুলো উপর অপশান রয়েছে। আপনি ইসলামী ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে কোন জায়গা থেকে টাকাটা পাঠাবেন। যদি আপনি সেলফিন থেকে টাকাটা পাঠাতে চান তাহলে উপরে সেলফিনটা সিলেক্ট করে এখানে রিসিভার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন 17 ডিজিট, অবশ্যই সেটি 17 ডিজিট হতে হবে ইসলামী ব্যাংকের। এবং যখন আপনি এখানে 17 ডিজিটটি লিখবেন তাহলে এখানে রিসিভার টাইটেলটি অটোমেটিকলি শো করবে, আর এখানে আপনি অ্যামাউন্টটি লিখবেন। ওকে, 17 ডিজিট নাম্বারটি আপনি যখন লিখবেন, সেই 17 ডিজিট নাম্বার লেখার পরে এখানে অটোমেটিকলি রিসিভার টাইটেলই চলে আসবে। এরপর আপনি এখানে আপনার মন মতো যত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটি লিখবেন, এবং লেখার পরে আপনি এখানে পারপোজ, এখানে দেখেন অনেকগুলো পারপোজ রয়েছে। আপনি যদি ব্যবসায়ের কাজে সেই টাকাটি পাঠাতে চাচ্ছেন সেখানে ব্যবসা সিলেক্ট করবেন। যদি গিভিং লোনের ক্ষেত্রে আসলে আপনি কোন বিষয়ের জন্য, মানে কিসের জন্য টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই বিষয়টি সিলেক্ট করবেন। রেগুলারলি আপনি ফ্যামিলি মেনটেন্সটা ইউজ করতে পারেন, এটা একটি সচরাচর লেনদেন। আর এখানে অটোমেটিকলি টাইটেল চিজ চলে আসবে আর অ্যামাউন্টটি। আর এখানে হচ্ছে সব কিছুর ক্ষেত্রে একই। সো যেহেতু আপনি সেলফিন থেকে টাকাটা পাঠাচ্ছেন, সেলফিন সিলেক্ট করবেন। যদি আপনার সেলফিনের টাকাটা না থাকে, অ্যাকাউন্টে টাকা আছে, সেক্ষেত্রে অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। এখানে অ্যাকাউন্টটি সিলেক্ট করার পরে আপনি অবশ্যই দেখবেন এখানে সেম জিনিসটি রয়েছে। সো অবশ্যই ইসলামী ব্যাংক থেকে ইসলামী টাকা পাঠানো খুবই সহজ। এবার আছে সেলফিন থেকে যখন টাকা পাঠাবো সেই সেলফিন থেকে সেলফিনে নাম্বারে যে টাকা পাঠাবো, ধরেন
আরেকটা কাস্টমারের সেলফিন নাম্বার আছে, আমি সেলফিন থেকে সেলফিন নাম্বারে টাকা পাঠাবো, সেক্ষেত্রে আমাকে এখানে সেলফিন নাম্বারটি সিলেক্ট করতে হবে, পাশাপাশি অ্যামাউন্টটি লিখতে হবে। উপরে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, আমি সেলফিন নাম্বারে অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাবো। আমি এখানে দেখেন সেলফিন থেকে যদি আমার সেলফিনে টাকা থাকতো তাহলে সেলফিন থেকে টাকাটা সেন্ড করতাম, যেহেতু আমার সেলফিনে টাকা নেই সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে অ্যাকাউন্ট থেকে টাকাটা আমি পাঠাবো। ঠিক একই সিস্টেম এখানে পারপোজটি আপনি ঠিক একইভাবে দেবেন এবং পিন নাম্বার ওটিপি সব কিছু এখানে এইভাবে আসবে। ওকে, এটা হচ্ছে সেলফিন থেকে সেলফিন। এম ক্যাশে বিষয়টি দেখাচ্ছি না, যেহেতু এম ক্যাশটি সচরাচর না। আদার্স ব্যাংকের ক্ষেত্রে যদি একটু আসি, এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইএফটি আর একটা হচ্ছে এনভিএসবি। দুইটি বিষয় আলাদা। আমি যদি বলি ইএফটি ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার অ্যান্ড এনভিএসবি হচ্ছে যেটা হচ্ছে তাৎক্ষণিক টাকা ট্রান্সফার করার অপশান। ইএফটির ক্ষেত্রে যদি আপনি সকাল 12টার আগে দুপুর 12টার আগে যদি আপনি ট্রানজ্যাকশান করেন তাহলে হচ্ছে দুপুর 2টার পরে টাকাটি জমা হয়ে যাবে। আর যদি আপনি দুপুর 12টার পরে ইএফটি করেন সেই ক্ষেত্রে পরের দিন টাকাটা জমা হবে। আর পিএসবি যদি করেন সেই ক্ষেত্রে টাকাটা সাথে সাথে জমা হয়ে যায়। ঠিক আছে, দুইটি অপশন রয়েছে। প্রথমে ইএফটির ক্ষেত্রে আসি। ইএফটির ক্ষেত্রে সেম, এখানে থেকে অনেকগুলো অপশান রয়েছে। ঠিক এই মেনুগুলো উপরে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন সেই মেনুগুলো কিন্তু সেম রয়েছে, কিন্তু এখানে আসেন একটি বিষয়, সেটা হচ্ছে আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে। প্রথমে আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন, আমি অগ্রণী ব্যাংক সিলেক্ট করলাম। অগ্রণী ব্যাংকের যে ব্রাঞ্চটি রয়েছে আপনি হাতে লিখবেন, যদি কাস্টমারের চেক দেয় সেই চেক দেখে আপনি ব্রাঞ্চের নামটি লিখবেন। ব্রাঞ্চের নাম লেখার পরে এখানে দেখেন অ্যাকাউন্টটি কী ধরনের অ্যাকাউন্ট, যদি কারেন্ট হয় কারেন্ট সিলেক্ট করবেন, যদি সেভিংস হয় সেভিংস সিলেক্ট করবেন। উপরে অ্যাকাউন্ট টাইপটি রয়েছে, যদি কারেন্ট হয় কারেন্ট সিলেক্ট করবেন, সেভিংস হলে সেভিংস সিলেক্ট করবেন। এখানে অবশ্যই একটি বিষয় আমি বলে রাখি, রিসিভার নেমটি আপনাকে অবশ্যই ইংলিশ সঠিক নামটি দিতে হবে এবং রিসিভার অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই সঠিক নাম্বার দিতে হবে। আপনাকে আরেকটি কথা বলে রাখি, যখন দেখিয়েছিলাম ইসলামী ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছেন তখন কিন্তু অটোমেটিকলি টাইটেলটি চলে আসবে, মানে ওই ব্যক্তির নামটি চলে আসবে, কিন্তু অন্য ব্যাংকের ক্ষেত্রে সেই বিষয়টি আসবে না। তাহলে আপনাকে অবশ্যই কাস্টমারের চেক দেখে অবশ্যই ইংলিশে যে স্পেলিংটা রয়েছে সেই স্পেলিংটা অবশ্যই নিজে লিখে দিতে হবে। এখানে অবশ্যই রেফারেন্স নাম্বারটা আপনি অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার হিসেবে দিতে পারেন, যদি অন্য কোনো রেফারেন্স নাম্বার থাকে সেটি দিতে পারেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখানে রিসিভার নেম, এখানে হচ্ছে রিসিভার অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন। তাহলে দুইটি বিষয়। আর টাকাটা যদি সেলফিন থেকে পাঠাতে চান, সেলফিন অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, সেলফিন থেকে সেলফিন সিলেক্ট করবেন। ইএফটির বিষয়টি গেল। এনপিএসবিতে আসি, ঠিক সেম অবস্থা। এখানে ব্যাংকের নাম লিখবেন, যেখানে ব্যাংক সেই ব্যাংকের নাম দিয়ে সার্চ করলে, যেমন আমি যদি ডাচ বাংলা লিখি, দেখেন এখানে ডি লেখার সাথে সাথে কিন্তু ডাচ বাংলা ব্যাংক চলে আসছে। রিসিভার নেম, যে আমি যে এই টাকাটা পাঠাচ্ছি সেই তার নাম, অ্যাকাউন্টের নাম, এখানে আমি নামটা লিখে দিব, সেই তার নামটা লিখবেন। তারপর হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই বলে রাখতে, সেটা সঠিক হতে হবে। আর এখানে দেখেন এখানে দুইটি অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট এবং হচ্ছে কার্ড। আপনি অ্যাকাউন্টটাও টাকাটা পাঠাতে পারবেন, কার্ডও টাকাটা পাঠাতে পারবেন। অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক হতে হবে। আর সেই ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে টাকাটা সেন্ড করা কিছুক্ষণের মধ্যে ওই ব্যাংকে টাকাটা জমা হয়ে যাবে। এটা হচ্ছে তাৎক্ষণিক জমা। ক্যাশব্যাক কোডের ক্ষেত্রে আসি। ক্যাশব্যাক কোডের ক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের ইসলামী ব্যাংকে অনেকে অ্যাকাউন্ট করেছেন, কিন্তু যাদের অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে ক্যাশব্যাক কোড হচ্ছে তাদের জন্য। ক্যাশব্যাক কোডের বিষয়টি হচ্ছে আপনি যার নাম্বারে, যে কোনো নাম্বারে টাকা পাঠাবেন, তার এনআইডি নাম্বার, তার নাম, তার মোবাইল নাম্বার দিয়ে আপনি সাবমিট করবেন। ওই কাস্টমারটা ওই কোড অনুযায়ী সে যে কোনো এটিএম বুথ, অরিজিন ব্যাংকিং থেকে টাকাটা তুলতে পারবে। ওকে, এবার আসি ভিসা কার্ড সম্পর্কে। ভিসা কার্ডে আপনি যদি কোনো কার্ড নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেক্ষেত্রে কার্ড নাম্বারটি সিলেক্ট করবেন, কার্ড নাম্বারে কার্ড অ্যামাউন্টটি লিখবেন, কার্ড নাম্বার দিবেন, অ্যামাউন্টটি লিখবেন এবং হচ্ছে ডিজিট পিন নাম্বার দিয়ে, ঠিক উপরেগুলো একই থাকবে, উপরেগুলো কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, যেখানে আপনার টাকা আছে সেটাতে পাঠাবেন। নতুন করে ইসলামী ব্যাংকের যে চমকটি আনছে সেটা হচ্ছে বিকাশ। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যাকাউন্টে এখন আপনি বিকাশে টাকা পাঠাতে পারেন। যেহেতু আমার এখানে দুইটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, নেক্সটে ক্লিক করলাম। যদি নেক্সটে আসে দেখেন এখানে আমি যে নামটি দিয়েছি, যে নাম্বারটা দিয়েছি, যে নাম্বারে যার অ্যাকাউন্টটি রয়েছে তার নামটি কিন্তু এখানে শো করছে, দেখছেন উপরের নামটি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে শো করছে। সেহেতু অবশ্যই এখানে আপনার নামটি চলে আসবে। অ্যামাউন্টে লিখে যদি আপনার সেলফিন টাকা থাকে সেলফিন থেকে মারবেন, না হলে অ্যাকাউন্ট থেকে মারবেন। তাহলে দুইটি ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে বিষয়টি হয়ে গেল। মোবাইল টপ আপ, আপনি যে নাম্বারে রিসার্চ করবেন সেই নাম্বারটি বসে ঠিক একইভাবে এখানে টপ আপ করবেন। যদি আমি দেখে এখানে হচ্ছে আমি 50 টাকা রিসার্চ করবো, সেক্ষেত্রে আপনি 50 টাকায় কোন নাম্বারে রিসার্চ করবেন। যদি রবি হয় রবি, সেক্ষেত্রে এখানে রবি সিলেক্ট করবেন। উপরে দেখেন অনেকগুলো সিলেক্ট অপশন রয়েছে।
তো এই পোস্টপেড হলে পোস্টপেডে সিলেক্ট করবেন, প্রিপেড হলে প্রিপেডে সিলেক্ট করবেন। এটা হচ্ছে আপনার সেলফিন, আপনি মোবাইল টপ আপ, মোবাইল রিচার্জের ক্ষেত্রে বিষয়টি একদম ফ্রি। টিকিট ক্রয় করতে পারবেন। এখানে আপনার যেই টিকিটটি প্রয়োজন সেই টিকিটের ক্রয়ের ক্ষেত্রে আপনাকে কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরগুলো নিয়ে রাখবেন। ওকে, ক্যাশ উইথড্র, এখানে হচ্ছে টাকাটি দেখেন 4টি ধাপে উইথড্র করতে পারবেন। ভিডিওটি একটু বড় হচ্ছে কারণ সেলফি সম্পর্কে বোঝাতে গেলে অনেক সময় দরকার, আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি। এখানে বিশেষ করে যেহেতু এম ক্যাশটি এখনও সচরাচর না, সেক্ষেত্রে আপনি 3টি জিনিস ইউজ করতে পারবেন সেলফিন থেকে টাকা উইথড্রর ক্ষেত্রে। সেটা হচ্ছে এটিএম বুথ, আপনি এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারবেন। এখানে দেখেন এটিএম বুথ, আপনি এটিএম বুথের টাকা উঠাতে পারবেন। সেটা এটিএম বুথের দিয়ে যে কোড এটিএম বুথে রয়েছে সেই এটিএম বুথে আমি এখানে 500 টাকা উঠাবো। এখানে দেখেন এটিএম বুথ থেকে টাকাটা ওঠানো যে উইথড্রল এটিএম ব্যাঙ্ক, ঠিক আছে। কনফার্মেশন দিবেন, কনফার্মেশন দেওয়ার সাথে সাথে সেই যে এটিএম বুথটি রয়েছে সেখান থেকে এজেন্ট ব্যাঙ্কিং থেকে তোলা সিস্টেম, এজেন্ট ব্যাঙ্কিং তুলতে হলে এজেন্ট ব্যাঙ্কিংয়ের সামনে দেখবেন একটি কিউআর কোড রয়েছে, সেই কিউআর কোডের মাধ্যমে সিলেক্ট করে কিউআর কোডটি সিলেক্ট করে তারপর তুলতে পারবেন। সাব ব্রাঞ্চের ক্ষেত্রে একই সিস্টেম, সাব ব্রাঞ্চও কিউআর কোডটি দেওয়া আছে, সেই কিউআর কোড থেকে আপনি সেলফিনের মাধ্যমে তুলতে পারবেন। বিদ্যুৎ বিল তুলতে পারবেন, রিকোয়েস্ট মানি করতে পারবেন, রেমিটেন্স, এখানে রেমিটেন্স যে অপশানটি বোঝাচ্ছি সেটা হচ্ছে সেন্ডার্স নেম, আপনি যে টাকাটা পাঠাচ্ছে তার নামটি এখানে সঠিকভাবে লিখবেন, যে দেশ থেকে পাঠাচ্ছে সে দেশে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে আপনার মোবাইল নম্বরটি দিবেন ব্যক্তিগত, আপনার যে অ্যাকাউন্টের যে টাকা পাঠাইছে কত টাকা পাঠাইছে সেই অ্যামাউন্টটা, আনুমানিক অ্যামাউন্টটা লিখবেন। তারপর হচ্ছে এখানে রেমিটেন্স পিন, যে গোপন নাম্বারটি রয়েছে সেই গোপন নাম্বারটি আপনি এখানে লিখবেন। আর এখানে আপনার পিন নম্বরটা দিয়ে সাবমিট করবেন। সাবমিটের কিছুক্ষণ পরেই কিন্তু আপনার টাকাটা অলরেডি চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে দেখতে পারবেন, কার্ডস দেখতে পারবেন, ইসলাম এখানে একটা কার্ডস রয়েছে, কার্ডসটি দেখতে পারবেন এখানে। আর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন নতুন করে, এখানে আপনি পিন দিয়ে আপনার নিজস্ব ভোটার আইডি কার্ড দিয়ে আপনি ঘরে বসেই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি করতে পারবেন। আর সব কিছু লেনদেন শেষে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে আমি আবার দেখাচ্ছি নিচে কর্নারে স্টেটমেন্ট লেখা, সেই স্টেটমেন্ট আপনি কত টাকা লেনদেন করেছেন সেই লেনদেন সম্পর্কে আপনি জানতে পারবেন এবং ব্যাংক স্টেটমেন্টটি দেখতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সকল গ্রাহককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সেলফিন সম্পর্কে খুব বিষয় ভালো করে বুঝতে পারবেন। আর আরেকটি বিষয়ে অবশ্যই বলে রাখি, চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ব্যাংকের সকল তথ্য এই লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।